আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদের শোনাবো হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির কাহিনী। হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার জন্য কোন ফেরেশতা পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছিলেন এবং আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরের উপর ইবলিস শয়তান কেন থুতু নিক্ষেপ করেছিলেন, আর সেই থুতু নিয়ে তা থেকে কি বানানো হয়েছিল এবং কিভাবে আদমের রূহ দেহপিঞ্জরে প্রবেশ করানো হয়েছিল, এই সকল ঘটনাগুলি শুনতে হলে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে পৃথিবীকে মুক্ত করার পর আল্লাহর দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতা সকল, আমি জমিনে এক খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে এক খলিফা প্রতিনিধি বানাতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন সৃষ্টিকে প্রতিনিধি বানাতে চান যে জমিনে খুন খারাপি ও বিপর্যয় সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা আদৌ তা জানো না। এরপর জিবরাইল আলাইহিসসালামের প্রতি নির্দেশ হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি আনো। এ নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবাঘর বিদ্যমান তথা হতে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আমা হতে মাটি নিও না। এ মাটি থেকে খলিফা মানুষ সৃষ্টি হবে। সে খলিফার সন্তান সন্ততি অত্যন্ত গুনাহগার এবং শাস্তিযোগ্য হবে। আমি নিঃসহায় মাটি, আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার মাঝে নাই। এ কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম মাটি লোয়া হতে বিরত থেকে ফিরে যান। এভাবে মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পূর্ণ হয় নাই। তাই আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। এবারও জমিন আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার হুকুমেই এসেছি, আমি তার নির্দেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। সুতরাং আজরাইল আলাইহিসসালাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে যান এবং আল্লাহর দরবারে নিবেদন করেন, ইয়া আল্লাহ, আপনি গাতা ও দ্রষ্টা, আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, এ মাটি হতেই আমি জমিনে এক খলিফা বানাবো এবং তার জীবন হরণ করতে তোমাকেই নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিসসালাম এ কথায় অক্ষমতা প্রকাশ করে বললেন, ইয়া আল্লাহ, এ দায়িত্বপ্রাপ্ত হলে তোমার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেকেরই মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব। ফলে প্রত্যেকে আমার সৃষ্টি কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিতাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটির মুষ্টি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বারিধারা বর্ষিত হয়। এতে 2 বছরে সে মাটি কাদায় রূপান্তরিত হয়, 4র্থ বছরে খনখনে মাটিতে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটিতে পরিণত হয়। 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি হয়। তখন একদিন ইবলিস
70,000 ফেরেশতার সঙ্গে করে আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে আছে। এতে ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আর একদিন ফেরেশতারা আজাজিলকে বললেন, এ মাটি থেকে আল্লাহর খলিফা মানুষ সৃষ্টি হবে। সে বলল, একথা সত্য। আল্লাহ তাআলা যদি এ আকৃতিকে আমার অধীন করে দেন তাহলে আমি একে ধ্বংস করব, আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে আমি তার আনুগত্য করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, একদিন অভিশপ্ত ইবলিশ হযরত আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে, কিন্তু আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরে ভীষণ উত্তাপ হেতু বের হয়ে আসে। এতে আদম আলাইহিসসালামের প্রতি আজাজিলের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং আদম আলাইহিসসালামের দেহপিঞ্জরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামের দেহপিঞ্জর থেকে ইবলিশের থুতু নিয়ে তা থেকে কুকুর বানান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ আকাশের উপর থেকে তসবিহ পড়ছিল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই জায়গায় পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল রয়েছে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিলিয়ে সুগন্ধ করে তা আদম আলাইহিস সালামের চেহারায় মলে দেন। এতে আদম আলাইহিস সালামের চেহারার নূর দ্বিগুণ উদ্ভাসিত হয়। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ একটি নূরের রেকাবিতে করে আরেক নূরের রেকাবি দিয়ে ঢেকে এনে আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে যে রেকাবি দ্বারা রূহ ঢাকা হয়েছিল সেটি উঠিয়ে ফেলে। কিভাবে আদমের রূহ দেহপিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতা সকল আসে। তখন আওয়াজ এলো, হে রূহ, এই দেহপিঞ্জরে প্রবেশ করো। তখন আদম আলাইহিস সালামের রূহ দেহপিঞ্জরে চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভিতরে যেতে না পেরে নিবেদন জানালো, ইয়া আল্লাহ, আমি নূরের তৈরি আর এ দেহপিঞ্জর অন্ধকার আবর্জনাপূর্ণ, আমি কি করে এতে প্রবেশ করব? আবার আওয়াজ এলো, হে আদমের রূহ, অনিচ্ছায় এ দেহপিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও। এর নির্দেশ পেয়ে আদমের রূহ রন্ধ্রপথে দেহপিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চারদিকে ঘুরতে থাকে। যখন আদম আলাইহিস সালাম চোখ খোলেন তৎক্ষণাৎ তার রূহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে কর্দমাক্ত দেহপিঞ্জর, গোস্ত, হাড়, অস্থিমজ্জা ও অন্ত্রে পরিণত হয়ে গেল এবং আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালাম জমিনের উপর হাত ঠেস দিয়ে ওঠার ইচ্ছা করেন। তখন ফেরেশতারা বলে ওঠেন, এই বান্দা চঞ্চল হবে, এখনও তার দেহের অর্ধেকাংশ কর্দমাক্ত, অথচ সে উঠতে চাচ্ছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল প্রকৃতি করে। এবার আদম আলাইহিস সালাম নিজের দেহের প্রতি তাকালেন, আল্লাহ তাআলা তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ জোড়া রোগসমূহ, গোস্ত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে। তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্কে শুইয়ে দেওয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। তখন তার রূহ, গোস্ত, হাড়, মজ্জা ও রোগসমূহ স্থিরতা প্রাপ্ত হয়। এর অনতিকাল মধ্যেই তার হাঁচি আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত এলহামের শিক্ষানুসারে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন। জবাবে আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয়, ইয়া রাহমাকুল্লাহ।
তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়া রাহমাকুল্লাহ বলা মুসলমানদের উপর ওয়াজিব করা হয়েছে।